হ্যালো ভিউয়ার্স, এই লেসনে আমরা আলোচনা করব ডিএনএস সম্পর্কে। হোয়াট ইজ ডিএনএস? তো ডিএনএস মিনস, দেখুন, ডোমাইন নেম সিস্টেম। কোনো একটা ডোমেইন এবং হোস্টিংকে কানেক্ট করার মূল বিষয়ই হচ্ছে এই ডিএনএস সার্ভার। যেমন ধরুন, আপনি ডোমেইন কিনেছেন নেমচিপ থেকে এবং হোস্টিং কিনেছেন ইওলা হোস্ট থেকে। তো সেক্ষেত্রে কি করতে হবে? ওই ডোমেইন এবং হোস্টিংটাকে কানেক্ট করতে হবে। আর এর জন্য ইওলা হোস্টের যে ডিএনএস থাকবে, ওই ডিএনএসটা নেমচিপে এসে, অর্থাৎ যেখান থেকে আপনি ডোমেইন কিনেছেন সেখানে অ্যাড করে দিতে হবে। তো এই জিনিসগুলো চলুন একটু ডিটেলস দেখি। যেমন দেখুন, এটা হচ্ছে নেমচিপ অ্যাকাউন্ট। এখান থেকে আমরা এই ডোমেইনটা কিনেছিলাম, বেস্ট ক্যামেরা ডট ওয়েবক্যাম। এখন আমরা যদি হোস্টিংটা অন্য কোথাও থেকে কিনতাম, সেক্ষেত্রে ডিএনএসটা কোথায় অ্যাড করতাম? এই যে ম্যানেজে ক্লিক করব, ম্যানেজে ক্লিক করার পরে দেখুন এই যে আমরা দেখতে পাচ্ছি নেম সার্ভার। এই জায়গায় এসে আমরা যদি অন্য কোথাও থেকে হোস্টিং কিনি, সেক্ষেত্রে কাস্টম ডিএনএস এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে দেখুন নেম সার্ভার 1, এই জায়গায় আমরা দিয়ে দিব ns1.iolahost.com এবং এই জায়গায় দিয়ে দেব ns2.iolahost.com। এটা হচ্ছে ইওলা হোস্টের ডিএনএস বা নেম সার্ভার। সেমভাবে আমরা যদি গোড্যাডি বা ব্লু হোস্ট, এরকম আরও যেই ডোমেন হোস্টিং প্রোভাইডারগুলো আছে, ওদের কাছ থেকে হোস্টিং কিনতাম, তাহলে তাদের নেম সার্ভারগুলো এই জায়গায় অ্যাড করে দিতে হবে এবং তারপরেই ডোমেইন এবং হোস্টিংটা কানেক্ট হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে, যদি আমরা ডোমেইন এবং হোস্টিং একই কোম্পানি থেকে কিনি, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে এই জিনিসগুলো এক্সট্রা করে চেঞ্জ করতে হয় না। আবার অনেক কোম্পানির দেখা যায় যে একই কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং কেনার পরেও চেঞ্জ করতে হয়। সেমভাবে আমরা এখানে ডোমেইন এবং হোস্টিং নেমচিপ থেকেই কিনেছি, তো সেক্ষেত্রে আমাদের কাস্টম সিলেক্ট করতে হবে না। আমরা জাস্ট নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে দেখুন এখানে চেকমার্ক দেখতে পাচ্ছি, সেভ, এটাতে ক্লিক করব। ক্লিক করলেই কাজ ওকে। তো আশা করছি আপনারা ডিএনএস সম্পর্কে ক্লিয়ার। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।